প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন, তখনই যদি আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট প্রিয় গুনামাফের দোয়া যদি আপনি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করতে পারেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনার জীবন যৌবনের যত বড় কঠিন গুনাহ থাকুক না কেন, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার এই চোখ দিয়ে যত প্রকার টিভি সিনেমা দেখেছেন, অশ্লীল জিনিসপত্রের দিকে তাকিয়েছেন, আপনার এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, মানুষের গীবত শেখাত শুনেছেন, এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথাবার্তা বলেছেন, আপনার এই অন্তর দিয়ে যত প্রকার আজে বাজে জিনিসপত্রের কথা চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, পরকিয়া করেছেন, আরও অনেক বড় বড় ধরনের অন্যায় করেছেন, যেগুলো দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে আর আপনি জানেন। তাই আজকে যদি আপনি সেই গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারেন, লজ্জিত হতে পারেন এবং এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অবশ্যই আমার আল্লাহ দয়াবান, ক্ষমাশীল, মেহেরবান, অবশ্যই আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অনেক বেশি অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, রিজিকের মধ্যে ইনকাম নাই, আপনি অনেক টাকা ইনকাম করেন, আয় রোজগার করেন, কিন্তু দিন শেষে আপনার ঋণ করে সংসার চালাতে হয়, কোনো প্রকার আপনি বরকত খুঁজে পান না। আপনার সন্তানেরা ইনকাম করে, আপনি নিজেও ইনকাম করেন, তারপরেও আপনার পরিবারে অভাব অনটন থাকে, তার একটাই কারণ, সেটা হলো আপনার পরিবার সংসারে বরকত নাই। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার পরিবার সংসারে যদি বরকত না থাকে, যদি অভাব অনটন থাকে, রিজিকের পেরেশানি থাকে, আপনি যদি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকেন, আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে, তাহলে আমি বলবো আল্লাহর নবীর শেখানো রিজিক বৃদ্ধির দোয়াটি আপনি আজকের এই দিনে অবশ্যই পাঠ করবেন। আপনার ঋণ থাকলে সে ঋণকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন, এবং চতুর্দিক থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিক দিবেন, রহমত নাজিল করবেন। ইনশাআল্লাহ আপনার পরিবার থেকে সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, শুধু বরকত আর বরকত আপনার পরিবারে ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেই এবং দোয়াগুলো শিখে নেই। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন, তবে ওযু করে নিলে ভালো হবে। আপনারা চেষ্টা করবেন ওযুটা করে নেওয়ার জন্য। তারপরে সর্বপ্রথম আপনি 5 বার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন। সেক্ষেত্রে দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আপনি পাঠ করবেন। এরপরে আপনার জীবন যৌবনের যত প্রকার গুনাহ আছে, সমস্ত গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপরে গুনাহ মাফের আল্লাহর নবীর শেখানো এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। আয় আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি আপনি পাঠ করবেন এবং মনে মনে আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, দেখবেন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিয়েছেন। এরপরে আপনাদের যাদের অভাব অনটন আছে, ঋণ আছে, আপনার রিজিকের পেরেশানি আছে, তারা এই দোয়াটি পাঠ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা
অল্প দিনের মধ্যেই আপনার পরিবারে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের উপর বরকত নাজিল করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আপনি দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণের জন্য দোয়া করছেন, আপনার বিশেষ কিছু আল্লাহর কাছে দীর্ঘদিন যাবৎ আপনি চাচ্ছেন, অনুনয় বিনয় করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার সেটা পূরণ করছে না, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আমি আপনাকে বলবো, অবশ্যই আল্লাহর নবীর শেখানো এই ইসমে আজমের শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল শক্তিশালী দোয়া কবুলের এই দোয়াটি আপনি 5 বার পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, চাইবেন। আমার আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে, আপনার দীর্ঘদিনের মনের আশাটাকে কবুল করে আপনার মনের পেরেশানি, অস্থিরতা, হতাশাটাকে দূর করে দিবেন। সেই ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনি পাঠ করে সর্বশেষ আবারও 5 বার দরুদ শরীফ পাঠ করে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিয়েছেন।